আসলে ভাই যারা নতুন নতুন পেজ খুলে ভাই তাদের অনেক কষ্ট হয় ভাই, কারণ একটা পেজ বড় করতে অনেক কষ্ট ভাই। আমার যে 88,000 ফলোয়ার হয়েছে ভাই, আমি যে কীভাবে বড় করছি ভাই আসলে বলে শেষ করতে পারবো না। আজকে আমরা চলার ভিতরে ভিডিও করতেছি ভাই। তো আসলে কি বলবো, দুঃখের কথা কিছু বলি ভাই, তা না হলে আপনারা বিশ্বাস করবেন না ভাই। ভাই পেজ চালাতে একটু পরিশ্রম করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে আপনি এখান থেকে সাকসেসফুল হতে পারবেন না ভাই। অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনি যে কোনো জিনিস, আপনি যে কোনো কাজ করেন আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। কারণ কি জানেন, ধৈর্য হলো 1 নম্বর মেন পয়েন্ট ভাই। যেহেতু ধৈর্য দেবেন তত আপনি এখান থেকে সাকসেসফুল হতে পারবেন ভাই। ফেসবুকে অনেক ডলার ইনকাম করা যায় ভাই, এটা সত্য কথা ভাই। ফেসবুকে ইজিভাবে কাজ করতে পারবেন। ফেসবুকের কাজ একদম সোজা ভাই, যদি আপনি বোঝেন তাহলে আপনি এখান থেকে সাকসেসফুল হতে পারবেন ভাই। একদম সোজা ভাই, পানির মতো সোজা ভাই। শুধু ভিডিও আপলোড করবেন আর ভিডিও পাশাপাশি অন্যজনের ভিডিও দেখবেন, এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল ভাই। আর পেজে ফলোয়ার বাড়াতে বেশি সময় লাগে না ভাই, যদি আপনি টেকনিকটা জানেন। যেমন আপনি ভিডিওতে অন্যজন ভিডিও ছাড়ছে, শুধু ভিডিও ছাড়া চলে আসেন কমেন্ট করেন না, তা না ভাই। ভিডিও দেখতে হবো, ভিডিও কমেন্ট করতে হবো, ভিডিওতে লাভ রেখে দেবো, তাহলে আপনি এখান থেকে ফলোয়ার পাবেন ভাই। যদি আপনি এগুলো না করেন তাহলে আপনি এখান থেকে সাকসেসফুল হতে পারবেন না ভাই। আপনি যে কোনো কাজ করেন ভাই, আপনাকে যদি গাইডলাইন না মানেন, ফেসবুকে যে গাইডলাইন আছে ভাই, এগুলো যদি আপনি না মানেন তাহলে হবে। আপনাকে অবশ্যই এগুলো মানতে হবে। যদি মানেন তাহলে আপনি এখান থেকে সাকসেসফুল হতে পারবেন, ডলার ইনকাম করতে পারবেন, সব কিছু করতে পারবেন ভাই। ফেসবুকে বর্তমানে সোনার হরিণ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ভাই। যদি পেতে চান অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। অবশ্যই আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে ভাই। ফেসবুক প্রোফাইলও দেয়, কিন্তু পেজ হলো বেটার ভাই। পেজে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় ফস করে ভাই। আপনি দেখেন, আপনি যদি যেটা ভালো লাগে পেজ বা প্রোফাইল যেটাই ভালো লাগে আপনি কাজ করেন ভাই, সমস্যা নেই। আপনি যেটাতে কাজ করেন একটু সময় দেন। আসলে ভাই একদিনে তো কলা গাছে ওঠা যায় না, লাভ দিয়ে কলা গাছে কিন্তু ওঠা যায় না ভাই। একটা কথা মনে রাখবেন যে লাভ দিয়ে কখনো কলা গাছে ওঠা যায় না, যাবেও না ভাই। তো সেই জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনাকে থেকে সাকসেসফুল হতে পারবেন ভাই। চরের ভিতরে ভিডিও করতে আসি, তো আপনাকে চরের পরিবেশটা দেখাবো। তো দেখেন চরের পরিবেশটা কেমন। তো অনেক মানুষ ঝাউ গাছ, ঝাউ গাছ দেখেন, এটাকে বলে ঝাউ গাছ ভাই। দেখতে পাচ্ছেন নদীর কিনারে ভিডিও করতেছি, অনেক সুন্দর পরিবেশ, মোমেন্টটা কিন্তু অনেক সেই ভাই। তো আসলে আপনাদেরকে পরিবেশটা দেখাবো সেই জন্যই বললাম। তো কিছু কথা বলি যে কথা না বললে তো আর হয় না, অবশ্যই কথা বলতে হয়। হ্যাঁ ভাই, দয়া করে কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না। অবশ্যই ভিডিও দেখে ফুল কী ভিডিও করতেছে সেই ভিডিও মধ্যে আপনাকে কমেন্ট করতে হবে। যদি এগুলো করতে পারেন তাহলে আপনি এখান থেকে সাকসেসফুল হতে পারবেন। কারণ আপনি যদি ভিডিও না দেখে কমেন্ট করবেন, ভিডিওতে কী বলছে সেটা যদি আপনি না জানেন, সে যদি আপনি একটা কমেন্ট করে চলে আসবে না ভাই, এটা ফেসবুক কিন্তু আপনাকে ইস্যু ধরা দেবো ভাই। তো অবশ্যই আপনাকে ভিডিও দেখে কমেন্ট করতে হবে। যে কোনো কাজই করেন ভাই, কাজে আপনি আগাগোড়া দেখবেন যে কী বলে সে, যাই বলুক আপনাকে ওই অনুযায়ী আপনাকে কমেন্ট করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি এখান থেকে সাকসেস। তো আসলে আমি আজকে চরের ভিতরে ভিডিও করতে আসি, তো চরের পরিবেশটা অনেক সুন্দর ভাই, আমার কাছে ভালো লাগছে, তাই আপনাদেরকে একটু তুলে ধরলাম ভাই। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আরও সাকসেসফুল হতে পারি। তো আপনাদের জন্য একটু দোয়া রইলো, আপনাদের এখান থেকে সাকসেসফুল হতে পারেন ভাই। তো সবাই মন প্রাণ দিয়ে সবাই ভালোবাসবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন ভাই। ও দেখেন পরিবেশটা আবার দেখা যাচ্ছি, পরিবেশটা অনেক সুন্দর ভাই, দেখছেন। এটাই হলো চর ভাই, এটাই হলো চর। চরের মধ্যে ভিডিও করে অনেক শান্তি, কোনো হামগাম নাই, কোনো কিচ্ছু নাই, একদম নীরব, দেখছেন, একদম নীরব পরিবেশটা। আসলে পরিবেশটা অনেক সুন্দর, দেখেন ওই যে এটা হলো কি জানেন, দেখতে পাচ্ছেন, একদম পরিবেশটা অনেক সুন্দর ভাই। তো সবাই আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা সবাই যে বলে যে আসলে ফেসবুকে যারা হিংসা করে তাকে কোনো বড় হতে পারে না, আর পারবো না। হিংসা না করে আসেন, একজন আরেকজনকে ভালোবাসা দিই। আপনি যত হিংসা করবেন তত আপনি এখান থেকে সাকসেসফুল হতে পারবেন না। তাই হিংসা না দিয়ে আসেন, সবাইকে ভালোবাসা দিয়ে পেজটা বড় করি ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো চলে যাচ্ছে আবারও আপনাদের মাঝ থেকে।